কি তারা পারিবারিকভাবে শান্তিতে বসবাস করতে পারবে না। এই জন্য কোরআনের হুকুম, নবীর সুন্নাহ অনুযায়ী আমাদের পরিবারকে গঠন করতে হবে। স্ত্রীদের সাথে এমনভাবে ব্যবহার করতে হবে যেমনভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মাহাতুল মুমিনিন যত স্ত্রীগণ ছিলেন আল্লাহর নবীর, তারা যেইভাবে নবীকে ভালোবেসেছেন, স্বামীকে যেভাবে শ্রদ্ধা করেছেন, আমাদের নারীরাও যদি আমাদের পুরুষদেরকে এইভাবে শ্রদ্ধা ভালোবাসে, তাহলে দেখা যাবে দুইজনের পক্ষ থেকে যখন নাকি সঠিকভাবে দায়িত্বগুলো সঠিকভাবে আদায় করা হবে, তখন সংসারে পরিবারে শান্তি আসবে। নতুবা স্বামীর থেকে ভুল হলেও সংসারে অশান্তি, আবার স্ত্রীর থেকে ভুল হলেও সংসারে অশান্তি আসবে। কমপক্ষে আমরা এটা শিওর করার চেষ্টা করব যেন আমার থেকে যেন কোনো ভুল না হয়, আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। এখন বিষয় হচ্ছে, সব ভুল সবাই ধরতে পারে না, বা এমন অনেক বিষয় আছে যেই বিষয়গুলোকে স্বামী ছোট মনে করে, কিন্তু স্বামীর ভুল, সে মনে করতেছে এটা তো ছোটখাটো বিষয়, কিন্তু স্ত্রী এটাকে বড় করে দেখে, বা স্ত্রী এটার কারণে অনেক কষ্ট পায়, কিন্তু স্বামী এটাকে দোষণীয় মনে করে না, যেই কারণে সংসারে একটা অশান্তি বেঁধেই থাকে। এই জন্য আমাদের যে ভুলগুলো আছে, কোরআন এবং হাদিস থেকে একজন স্বামীর যে ভুলগুলো হতে পারে, সেই ভুলগুলো আমাদের সংশোধন করে নেওয়া প্রয়োজন। যখন নাকি আমরা সংশোধন করতে পারবো, তখন দেখা যাবে আমাদের সংসারে শান্তি আসবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রুকুম লিআহলিহি, ওই স্বামী উত্তম, ওই পুরুষই উত্তম যে তার আহাল পরিবার পরিজনদের নিকট উত্তম। অর্থাৎ আপনি ভালো মানুষ কিনা সার্টিফিকেট কে দেবে? আপনার স্ত্রী দেবে। আপনার স্ত্রী যদি আপনাকে ভালো বলে, না আমার স্বামীটা ভালো, তাহলে আপনি ভালো। আর যদি সে সার্টিফিকেট দেয় না আপনি খারাপ, তাহলে আপনি বোঝা যাবে আপনার মধ্যে দোষ আছে। কারণ কি? এর কারণ হচ্ছে বাহিরের মানুষ ভিতরগত অভ্যন্তরীণ সব বিষয় বুঝে না। আপনার সাথে আমার সামান্য সময়ে দেখা হয়, আপনি ভালো কথা বলেন, এর দ্বারাই আপনাকে সার্টিফিকেট দেয়া যায় না যে আপনি ব্যক্তিগত জীবনেও যে ভালো। এটা স্ত্রী বলতে পারে যে তার মধ্যে কোন কোন ভালো গুণগুলো আছে, তার স্বভাব কেমন। তাহলে এই যে যে ভালো বিষয়গুলো, এটা স্ত্রী বলতে পারে। এই জন্য স্ত্রীর সন্তুষ্টি যদি অর্জন করতে পারেন, সার্টিফিকেট নিতে পারেন, আল্লাহর নবী বলেন, তাহলে তোমরা আহালের নিকট উত্তম হইলে প্রকৃত ভালো তো এটাই, আমি আমার পরিবারের নিকট সর্বোত্তম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার ব্যাপারে আমার পরিবার কোনো দোষণীয় কিছু বলার সুযোগ নেই। এই জন্য স্ত্রীদেরকে গুরুত্ব দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, যে তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। পোশাক যেমন নাকি আপনার লজ্জা সবকিছু ঢেকে রাখে, আপনার দোষ ঢেকে রাখে, ত্রুটি ঢেকে রাখে, ঠিক তেমনি স্বামী স্ত্রীর মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয়, এটা আমাদেরকে জিনার থেকে হেফাজত করে। আপনি যে দোষ করতেন বা গুনাহে আকৃষ্ট হইতেন, তার থেকে রক্ষা করে। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই পোশাকগুলো আমাদের সৌন্দর্য বর্ধন করে। দেখুন, ভালো পোশাক পরলে একটা মানুষকে আরো বেশি সুন্দর দেখা যায়। ঠিক তেমনি স্বামী স্ত্রীর সম্পর্ক এটা, যে জীবনের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। এইভাবে আমরা যদি কোরআনের নির্দেশনা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইহকাল পরকাল উভয় জগতে শান্তি দিবেন। এখন আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু ঘটে যেটা আমরা এক্সপেক্ট করি না, অনেক সময় আশা করি না যে এটা হবে। অনেকে বিবাহ করে, বিবাহ করার পর বিবাহের আগে দেখছিল তো অনেক সুন্দর, এবার বিবাহের পরে দেখে যে না, যেটা আশা করছিলাম, একদিন এক চোখ দেখছিলাম তখন পছন্দ হয়েছিল, কিন্তু বিয়ে পরবর্তীতে অনেকের পছন্দ হয় না। এরকম হয় না?
স্বামীদের ক্ষেত্রে হয়, স্ত্রীদের ক্ষেত্রেও হয়, যে বিবাহের আগে হয়তো ভালো মেকআপ করছিল, এই জন্য সুন্দর দেখা গেছে, কিন্তু বিবাহের পরে মেকআপ নেই, ভালো দেখা যায় না। আবার স্বামীদের ক্ষেত্রেও এটা হয় যে মেয়ে লজ্জার কারণে অত ভালো করে দেখে নাই, পরবর্তীতে দেখে স্বামী কালো, ভালো পছন্দ হয় না। এখন হুকুম কি? এখন হুকুম হচ্ছে যে এই জন্য বুজুর্গানে দিন যারা আছে তাদের নীতি যদি আমরা অবলম্বন করি তাহলে দেখা যাবে আমরা এর সলিউশন পাবো। একজন, তার স্বামী ছিল খুবই কালো, কিন্তু স্ত্রী সুন্দর ছিল, কিন্তু দুইজনে দিনদার ছিল। এবার স্বামী ওই স্ত্রীর প্রশংসা করতেছে, তার সৌন্দর্যের প্রশংসা করতেছে, সব প্রশংসা করতেছে, করতে করতে তখন স্ত্রী বলতেছে যে আমরা দুজনেই জান্নাতি। এবার স্বামী বলতেছে কিভাবে? তখন স্ত্রী জবাব দিচ্ছে যে এই যে আপনি আমার প্রশংসা করতেছেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন, আর কৃতজ্ঞতা প্রকাশ যে করে সে তো জান্নাতি, ঠিক আছে না? দ্বিতীয়ত, আপনি যে কালো, এই কালো হওয়ার কারণে আমি ধৈর্য ধারণ করতেছি, আমি আল্লাহর উপর সন্তুষ্ট যে আল্লাহ তাআলা আমার তকদিরে যা লিখে রেখেছেন আমি তার উপরই সন্তুষ্ট, এই তকদিরে লিখে রেখেছেন। আর আপনার উপর আমি আল্লাহ তাআলার যে তাকদির, এই তাকদিরের উপর সন্তুষ্ট থাকার কারণে, ধৈর্য ধারণ করার কারণে, যে ধৈর্য ধারণকারী আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে। সুতরাং আমি সবরকারী আর আপনি শুকরগুজার, এই জন্য আমরা দুজনেই জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এরকম আমাদের মাইন্ডসেটটাকে যখন নাকি আমরা সঠিক করে ফেলবো, ঠিক করে ফেলবো, তখন দেখবেন শান্তি আসবে। দুনিয়ার জীবন তো লম্বা জীবন না যে 1000 বছর আপনাকে কষ্ট ভোগ করা লাগবে, এমন তো না। 60-70 বছর, 80 বছর একটু ধৈর্য ধারণ করেন না। হয়তো আপনার স্ত্রীর মাঝে বিবাহের আগে খুব ভালো গুণ শুনছিলেন, কিন্তু বিবাহের পরে দেখেন অনেক বদগুণ আছে, কিন্তু ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহার ওসিলায় পরকালে আপনাকে নাজাত দিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জীবনে আমরা কি আমাদের স্ত্রীদের ভুলগুলো এগুলো না ধরে বরং আল্লাহ তাআলার তাকদীরের ফয়সালের উপর আমরা সন্তুষ্ট থাকব। হয়তো আপনার স্ত্রী একটু কালো, সেই জন্য আপনার ভালো লাগে না, তালাক দিতে চান, কিন্তু যদি আপনি এটা চিন্তা করেন যে আমরা যদি আজ দুনিয়ার সামান্য জিন্দেগি যদি আমার স্ত্রীর সাথে ভালোভাবে কাটাতে পারি আর দুইজনে যদি জান্নাতি হতে পারি, তাহলে 70 জন হুরের চাইতে আমার স্ত্রী বেশি সৌন্দর্যবান হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার স্ত্রী কি অসুন্দর নাকি? অসুন্দর না, বরং জান্নাতের হুরদের থেকেও বেশি সুন্দর হবে আপনার স্ত্রী। আপনি যদি জান্নাতে স্ত্রীদের সাথে যদি যাইতে পারে, একসাথে দুইজনেই যদি জান্নাতে যায়, তাহলে দুইজন এরকম ভাবে আল্লাহ তাআলা তাদের সৌন্দর্য এত বৃদ্ধি করে দেবেন। এই জন্য কখনোই এই ধরনের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই, বরং ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন। এখন আমাদের কিছু ভুল থাকে, এই ভুলগুলো সংশোধন করার দরকার আছে। যেমন নাকি স্ত্রীকে সময় না দেওয়া, স্ত্রীকে পর্যাপ্ত সময় দেওয়া তারও হক আছে। যে আপনি সারাদিন কাজ কাম করে বেড়াচ্ছেন, সারাদিন কাজ কাম করে আর রাত্রে বেলায় আড্ডায় বসে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় বসে 10টা 11টা পর্যন্ত, তারপরে যায় বাড়ি যে ঘুম আসে, ঘুমিয়ে পড়ে, তাহলে স্ত্রীকে সময় দেওয়া হলো? স্ত্রীর যে হক আছে, হক নষ্ট হয়েছে না? স্ত্রীও তো চায় আমার স্বামীর সাথে সারাদিন অপেক্ষা করলাম, একটু গল্প গুজব করব, তার সাথে বিভিন্ন ধরনের ভাব প্রদান আদান প্রদান করব। কিন্তু এখন যদি আপনি যে অবসর সময় পাইছেন, এই অবসর সময়টা যদি আপনি আপনার ফ্রেন্ডদের সাথে চায়ের আড্ডায়, দোকানে বসে এরকম ভাবে ক্যারাম বোর্ড বিভিন্ন খেলার মধ্যে লিপ্ত থাকেন, ওই সময়টা যদি আপনি ওখানে না দিয়ে স্ত্রীকে দেওয়া উচিত ছিল না? উচিত ছিল, কিন্তু আপনি সেই সময়টা স্ত্রীর হক আদায় না করে বরং সময়কে অন্য জায়গায় ব্যবহার করতেছেন। এই ব্যবহার করার কারণে আপনার সংসারে অশান্তি আসে, আপনি আপনার দোষ খুঁজে পান না,
কিন্তু এই যে যে একটা দোষ, কিন্তু এই দেশ আপনি চোখে দেখেন না। দেখেন যে স্ত্রী বাড়ি গেলেই খিটমিটে করে, বিভিন্ন ধরনের রাগ করে, কিন্তু দোষ তো আপনার আছে, কিন্তু আপনি খুঁজে পান না। মূলত এইভাবে আমাদের দোষগুলোকে খেয়াল করতে হবে যে আমারও স্ত্রীর হক আছে, সেই স্ত্রীর হকগুলোকে সঠিকভাবে আদায় করতে হবে। এর পরবর্তীতে যখন নাকি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো, তিনার জামানায় কাব, তখন একজন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন বিচারক, কিন্তু খলিফাতুল মুসলিমিন তিনিও পাশে বসেছিলেন। এমত অবস্থায় একজন সাহাবিয়া, মহিলা সাহাবী আসলেন, এসে বলতেছে যে এক ধরনের অভিযোগ, অনুযোগ, যে আমার স্বামী সারাদিন রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে। এখন আপনারা যেমন সুবহানাল্লাহ বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলছে, না তোমার স্বামী তো খুব ভালো, খুব ভালো মানুষ। ঠিক ওই সেম কথাটা আবার বলছে মহিলাটা, আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খুশি, না খুব ভালো, সারাদিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে, তাহলে তো খুব ভালোই। এরকম ভাবে তৃতীয়বারও বললে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি বুঝতে পারেন নাই যে মহিলা স্বামীর প্রশংসা করতে আসে নাই, বরং স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিতে আসছে। তাহলে সারাদিন যদি রোজা রাখে আর সারা রাত যদি ইবাদত করে, তাহলে স্ত্রীকে সময় দেয় কোথায়? স্ত্রীর হক আছে না? স্ত্রীর তো হক আছে। তখন ওই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে, এর পরবর্তীতে তার স্বামীকে ডেকে বলতেছে, তুমি 2 দিন রোজা রাখতে পারবা, কিন্তু আরেকদিন রোজা রাখতে পারবা না, তুমি স্ত্রীকে সময় দেবা সঠিকভাবে। এরকম ভাবে তিনি এই সলিউশন দিয়ে দিলেন, স্ত্রীও খুশি, স্বামীও খুশি। তাহলে এইভাবে শুধু ইবাদত করতে পারলেই যে বড় বুজুর্গ হওয়া যায় এমন না, বরং স্ত্রীকে সময় দেওয়া যে একটা ইবাদত, এটা অনেক বুজুর্গ বা আমাদের মতো যারা দিনদার আছে, কম বুঝি দিন, তারা এই সব করে বেড়ায়। কিন্তু মূলত স্ত্রীদেরকেও সময় দেওয়া, পর্যাপ্ত সময় দেওয়া। ছেলে মেয়ের হক আছে, ছেলে মেয়ে আপনার কাছে আসবে, ভালোবাসা পাবে, তাদেরকে আদর করবেন। একবার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেছিলেন, এমত অবস্থায় হাসান হুসাইন আসলেন, তাদেরকে চুমা খেলেন। একজন সাহাবী তিনি বলতেছেন, হুজুর আপনিও আপনার এই যে নাতি নাতনি এদেরকে চুমা খান, তাদেরকে আদর করেন, আমি তো আমার ছেলে মেয়েকে কোনোদিন চুমা দিই নাই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ধমক দিলেন, রাগান্বিত হয়ে বললেন, তুমি কেমন পিতা, তুমি তোমার ছেলে মেয়েকে কেন আদর করবে না, তোমার আদর থেকে তাদেরকে কেন বঞ্চিত রাখবে? তাহলে এই যে যে বিষয়গুলো, এই বিষয়গুলো সঠিকভাবে আমরা পালন যদি না করতে পারি, তাহলে কি আমাদের সংসারে অশান্তি আসবে। দ্বিতীয় নম্বর, আমাদের ভুল, অনেকের এরকম ভুল আছে যে একটু স্ত্রীর সাথে রাগ হলেই তালাকের ধমক দিয়ে থাকে। তালাকের ধমক দেওয়া এটা খুবই নিকৃষ্ট জিনিস, যেটা মানে স্ত্রীকে সোজা করে, স্ত্রীকে অন্যভাবে সোজা করতে পারতেছে না, এখন কথায় কথায় তালাকের ধমক দেয়। কিন্তু এই যে যে তালাকের ধমক দেওয়ার কারণে সংসারে অশান্তি বাঁধে। হয়তো স্বামী মনে করতেছে যে আমি সামান্য একটু ধমক দিচ্ছি, আমি স্ত্রীকে সোজা রাখি, কিন্তু এটাই যে সারাদিন ওই স্বামী তো বাহিরে বসে বসে সে কাজ করে, কিন্তু স্ত্রীর মাথায় তো সারাদিন ওটা ঘোরে যে কোন সময় আমাকে তালাক দিয়ে বসে। এখন তো শুধু ধমক দিচ্ছে, আর তালাক বলে ফেললে তো শেষ, 3 তালাক বলে ফেললেই তো আমাদের মধ্যে সেপারেশন হয়ে গেল। এই জন্য এই যে তালাকের ধমক দেওয়া। দ্বিতীয়ত, স্ত্রীদেরকে আপনি যদি শোনান যে আমি আরেকটা বিয়ে করব, তাহলে এই কথা শোনালে আপনার সংসারে অশান্তি আসবে। আপনার যদি সেরকম ইনসাফ করতে পারেন, সেরকম প্রয়োজন হয়, আপনি বিবাহ করবেন। কিন্তু শুধুমাত্র তাদেরকে একটু কষ্ট দেওয়া বা তাদের সাথে হাসি মজাক করার জন্য এই সমস্ত বিষয়গুলো আনা, এগুলো তাদেরকে কষ্ট দেয়। এই কষ্টগুলোর প্রভাব আপনার বাস্তব জীবনে পড়ে। দেখেন, অন্য সময় আপনি পানি আনতে বলতেছেন, ঠিক মতো পানি আনে না,
আপনি খাবার দিতে বলতেছেন, ঠিক মতো খাবার দেয় না, ঠিক সময়ে খাবার দেয় না। এই যে যে বিষয়গুলো আসে, এই বিষয়গুলো কিন্তু এই টুকটাক বিষয়কে কেন্দ্র করে আসে, কিন্তু আমরা এই বিষয়গুলো কিন্তু খেয়াল করি না। তাদেরকে তালাক দেওয়ার ধমক দিয়ে, দ্বিতীয় বিবাহের ধমক দিয়ে, এই ধমক দেওয়াগুলো তাদের মনে বিরাট প্রভাব ফেলে, যেটা একজন নারী বুঝতে পারে কিন্তু একজন পুরুষ বুঝতে পারে না। এগুলো তাদেরকে কষ্ট দেয়। এই জন্য এই বিষয়গুলো আমরা করার চেষ্টা করব, অ্যাভয়েড করব। এরপরে স্ত্রীদেরকে অন্যদের সামনে অপমান করা, বিশেষ করে আমরা আমাদের পুরুষত্বকে জাহির করতে অনেক সময় আমার মা বোন, আমার আত্মীয় স্বজন, অন্য অন্য মানুষদের সামনে স্ত্রীকে ধমকের উপর রাখি যে আমি বড় একজন পুরুষ মানুষ, আমি স্ত্রীকে সোজা রাখি। এরকম ভাবে পুরুষত্ব প্রকাশ করার জন্য অন্য মানুষের সামনে ধমক দেওয়া, বেশি বলা, এগুলো করি, কিন্তু ঘরে যে ঠিকই এবার পা ধরে। কিন্তু অন্য মানুষের সামনে বড় থাকতে হবে, এই জন্য এই কাজগুলো কখনো করা যাবে না। বিশেষ করে যখন নাকি আপনার মা বোন, আপনার অন্য অন্য আপনজনদের সামনে স্ত্রীকে ধমক দিবেন, তার যদি কোনো ভুল হয় আপনি গোপনে শুধরিয়ে দেন, তাকে বলেন, গোপনে বলেন। কিন্তু অন্য মানুষের সামনে, বিশেষ করে তার শাশুড়ি, তার ননদ বা তার যে এই শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের সামনে যদি তাকে কোনো অপমান করা হয়, এটা সবচেয়ে বেশি কষ্ট পায়। এই জন্য এই অপমান করা যাবে না। এ বিষয়ে আমরা সর্বদা নিজেদের ব্যাপারে সতর্ক থাকব। এর পরবর্তীতে যারা রিজিক অন্বেষণ করে, রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ স্ত্রীদের থেকে দূরে থাকা, এটা থাকা যাবে না। থাকা যাবে স্ত্রীর অনুমতি নিয়ে। স্ত্রী যদি রাজি থাকে, যেমন নাকি অনেক মানুষ প্রবাসে থাকে, বিদেশে চলে যায়, এখন যদি এখানে স্ত্রীর অনুমতি না থাকে তাহলে তার জন্য বিদেশে যাওয়া জায়েজ নেই। বিদেশে যাওয়া তার জন্য জায়েজ নেই, কারণ সে স্ত্রীর হক নষ্ট করতেছে। যদি স্ত্রী অনুমতি দেয় আর স্ত্রী এই কথার স্বীকারোক্তি যায় যে তুমি যাও, সমস্যা নেই, আমি আমার হেফাজত করতে পারবো, আমার ইজ্জত আবরুর হেফাজত করতে পারবো, এবং আমি অন্য কারো সাথে কোনো সম্পর্ক গড়ে তুলবো না, বা আমি পবিত্র থাকবো, আর তুমি যাও, এরকম ভাবে স্ত্রী যদি অনুমতি দিয়ে থাকে তাহলে তার জন্য 4 মাসের বেশি স্ত্রী ছাড়া থাকতে পারবে। এরপরও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত হাফসা, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন যে একজন মহিলা তার স্বামীকে ছাড়া কতদিন থাকতে পারে, তার ইজ্জত আবরু ঠিক রাখতে পারে, বা তার কষ্ট অনুভূত হয় না। তখন তিনি 4টা আঙ্গুল দেখিয়েছিলেন। এর দ্বারা 3টা আঙ্গুল, 3 তুহুর, মানে প্রায় 4 মাস, 4 মাসের একটা তিনি ইশারা করেছিলেন। এই ইশারা করার মাধ্যমে এর পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সমস্ত সৈন্য ছিল, বিভিন্ন এলাকায় যুদ্ধরত ছিল, সেই সমস্ত মুজাহিদগণের জন্য এটা আদেশ জারি করা হয়েছিল যে তোমরা 4 মাসের মধ্যেই পুনরায় তোমাদের স্ত্রীর কাছে আসবা। পুনরায় স্ত্রীদের কাছে আসা আবশ্যক করে দিয়েছিলেন তিনি সৈন্যদের জন্য। তাহলে আপনাকে যদি 4 মাসের বেশি কোথাও সময় কাটাইতে হয়, চট্টগ্রাম গেলেন, বিদেশে গেলেন, অবশ্যই স্ত্রীর অনুমতি লাগবে। এই বিষয়গুলো আমরা জীবিকা নির্বাহ করার জন্য করি, কিন্তু স্ত্রী যদি অসন্তুষ্ট থাকে তাহলে এটা জায়েজ হবে না। এরপরে অনেক জিনিস আছে নিজে করি কিন্তু স্ত্রীকে করতে দেই না। যে ঢাকা বাসা নিয়ে আসে কিন্তু নিজে ঘন ঘন বাড়ি যায়, নিজের পিতামাতার খবর নেয়, ফোনে কথা বলে, তাদের সব খোঁজ খবর নেয়, কিন্তু নিজের স্ত্রীকে বাড়ি যাইতে দেয় না, তার পিতামাতার সাথে দেখা করতে দেয় না, ঠিক মতো কথাবার্তা বলতে দেয় না। এগুলো কিন্তু তার উপর জুলুম। বরং তাকেও অবকাশ দেওয়া, সুযোগ দেওয়া। আমার যেমন আমার পিতামাতাকে দেখতে ইচ্ছা করে, আমাদের স্ত্রীদেরকেও সেইভাবে তাদের পিতামাতা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে আলাপ করা, এটা তাদের ভালো লাগে। এই জন্য এই যে যে স্ত্রীদেরকে তাদের আপনজন, আত্মীয় স্বজন, এই বিষয়গুলো তাদের সাথে সম্পর্ক যেন ঠিক থাকে, এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে।
এরপরে তাদের বেশি বেশি দোষ না খোঁজা, বরং যদি ঘন ঘন ছোট ছোট জিনিসে আপনি দোষ খুঁজেন, তখন সেও আপনার দোষ খোঁজার চেষ্টা করবে, সংসারে একটা অশান্তি হবে। এই জন্য ছোট দোষগুলো আপনি অ্যাভয়েড করে চলেন। যদি বড় দোষ হয় তাহলে সেইগুলো সংশোধন করার চেষ্টা করেন। সংশোধন তো করবেন, সংশোধন করারও একটা ইসলামের নিয়ম আছে। আমি যে কোরআনের আয়াত তিলাওয়াত করেছি, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'ইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', যখন নাকি তোমার স্ত্রী তোমার অবাধ্য হয়ে যায়, সে যদি কোথাও পরকিয়া করে বা এমন অবাধ্য হয়, তাহলে তোমাকে তাকে সংশোধন করতে হবে। সংশোধন প্রথম স্তরে তাকে তালাক দেওয়ার অধিকার আপনার নেই। প্রথমে তাকে নসিহাত করতে হবে, তাকে সুন্দরভাবে বুঝাইতে হবে। ফা'ইযুহুন্না ওয়াহজুরুহুন, দ্বিতীয় নম্বর হলো তার থেকে বিছানাকে আলাদা করে দিন। যদি ওয়াজে কাজ না হয়, এরপরে বিছানাকে আলাদা করে দিন। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', যদি স্ত্রী সংশোধন হওয়ার মতো হয় তাহলে অবশ্যই যে সংশোধিত হয়ে যাবে। স্বামীর থেকে বিছানা পৃথক হলে একজন মহিলার যত কষ্ট হয় সেটা মহিলাই অনুভব করতে পারে। ওয়াদরিবুহুন, তৃতীয় নম্বর হলো তাকে, যদি তাতেও সংশোধন না হয় দ্বিতীয় নম্বরে, তাহলে তৃতীয় নম্বরে তাকে তোমরা হালকা আঘাত করো, হালকা প্রহার করতে পারো, এটা ইসলামে জায়েজ আছে। এরপরও যদি সে সংশোধন না হয় তাহলে চতুর্থ নম্বরে গিয়ে তার যে মুরব্বিয়ানে ইকরাম আছে তাদেরকে ডেকে এনে এরপরে সংশোধনের চেষ্টা করো। সেটাও যদি সংশোধন না হয়, দুইজনের মধ্যে মিলমিশ না হলে এরপরে তাদেরকে তালাক দেওয়ার অধিকার আছে। তাহলে ইসলাম এত সহজে তালাক দেওয়ার কথা বলে না, বরং স্টেপ বাই স্টেপ ধরেই তালাক দিয়ে দিলেন, কোনো কিছু নাই, সংশোধনের চেষ্টা নাই, বরং ধরেই তালাক দিয়ে দিলেন স্ত্রীকে। এটা ইসলামে অ্যালাউ করে না। এই জন্য ইসলামের নিয়ম নীতি মেনে চলবেন, শান্তি পাবেন। ইসলামের নিয়ম নীতি যেখানে মানে না সেখানেই অশান্তি। রাগে তালাক দিয়ে দিয়েছে, 3 তালাক, 100 তালাক, তোর 14 গোষ্ঠী ধরে তালাক আছে না, এরকম তালাক দিয়ে থাকে। এরপরে তালাক দিয়ে এবার হুজুরদের পা ধরে, হুজুর কোনোভাবে স্ত্রীকে রাখা যায় কিনা একটু চেষ্টা করে দেখেন, কোনোভাবে। এরপরে স্ত্রী বিভিন্ন ভাবে রাখার চেষ্টা করে, কিন্তু 3 তালাক যদি দিয়ে ফেলে, 3 তালাক দেওয়া তো একসাথে জায়েজ নেই, কিন্তু যদি দিয়ে ফেলে তাহলে তালাক 3 তালাক হয়ে গেছে, তাদেরকে পৃথক হতেই হবে, তাদেরকে একসাথে ঘর করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগই নেই। এই জন্য ভুলেও 3 তালাক দেওয়া যাবে না। তালাকেরও নিয়ম আছে, যে তালাকে আহসান, তালাকে হাসান, তালাকে বিদঈ, যে তালাক উত্তম, সর্বোত্তম তালাক, যদি আপনার এই 4টা স্টেপ পরে যদি তালাক দিতেই হয় তাহলে তখন তালাক দিবেন 1 তালাক, 1 তুহরে 1 তালাক দিয়ে রাখবেন। এর পরবর্তীতে 3টা মাসিক চলে যাবে পরিপূর্ণ, এর পরবর্তীতে সে অটোমেটিক তালাক হয়ে যাবে। আপনারা পৃথক হতে চাইলে হতে পারবেন, আবার একত্রিত হলেও হতে পারবেন। তাহলে পরে অবকাশ আছে যে ভুল বোঝাবুঝি, যে নিজেদের ভুল বুঝে আসছে, পরবর্তীতে আবার একত্রিত হব। কিন্তু যখন নাকি একসাথে 3 তালাক দিয়ে দিয়েছেন, কোনোভাবেই আর একত্রিত হওয়া যাবে না। আরেকটা স্বামীর ঘরে সংসার করবে, আরেকজনের সাথে সংসার করার পর, তার সাথে রাত্রি যাপন করার পর, অনেক পরে যদি সে আসতে পারে আসবে, কিন্তু আর তাকে ফিরিয়ে নেওয়ার সম্ভব নয়। এই জন্য ভুলেও রাগের মাথায় এটা ওটা করে কখনো তালাক দিবেন না, তালাক মুখেই আনবেন না কখনো। ওই যে তালাক দিয়ে সোজা করে, স্ত্রীকে সোজা করে ভয় দেখায় তালাক দিবানি, কিন্তু তোকে এই যে ভয় দেখানো, এটা একটা নিকৃষ্ট কাজ। এটা আপনার সংসারে অশান্তি শুধু বাড়াবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তিনার স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার, যে উত্তম আচরণ করেছেন, এবং সেইভাবেও যেন আমরা আমাদের স্ত্রীদের হকগুলো সঠিকভাবে আদায় করতে পারি, তাদেরকে
সম্মানজনকভাবে আমাদের ঘরে স্থান দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন।